এটা ছাড়ো না, এটা লেগে গেছে কেন? আসসালামু আলাইকুম। গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা, রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টি ফেনী জেলার ডাকে দূর দূরান্ত থেকে ফেনীর বিভিন্ন উপজেলা থেকে আগত সহযোদ্ধাদের আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। প্রিয় ফেনীবাসী, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সংগঠন না। আওয়ামী লীগ একটি গণহত্যাকারী ফ্যাসিস্ট খুনিদের সংগঠন। আপনারা দেখেছেন গত 16 বছর ধরে ফেনীবাসীকে জিম্মি করে কিভাবে তারা আমাদের ভোটাধিকারকে হরণ করেছে, কিভাবে মানুষের কথা বলার অধিকারকে হরণ করেছে, কিভাবে আলেম ওলামাকে হত্যা করেছে। আমরা ভুলে যাইনি সেই 5ই মে মতিঝিল শাপলা চত্বরে কিভাবে আলেম ওলামাকে আওয়ামী লীগের তৎকালীন নেত্রী শেখ হাসিনার নির্দেশে খুন করা হয়েছিল। আওয়ামী লীগ একটি আলেমদের হত্যাকারী সংগঠন। আমরা ভুলে যাইনি কিভাবে দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যাকারী সংগঠন। আওয়ামী লীগ আমাদের এই তরুণ প্রজন্মের ভোটাধিকারকে হরণ করেছে। এই আওয়ামী লীগ তরুণ প্রজন্মের শত্রু। সুতরাং 5ই আগস্ট ছাত্র জনতার রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে যেই নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি চলতে দেয়া হবে না। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদের স্পষ্ট দাবি, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাই, আপনারা এই ছাত্র জনতার রক্তের বিনিময়ে ম্যান্ডেট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছেন। আপনারা গণভোট নিয়ে আওয়ামী লীগকে দ্রুততম সময়ের মধ্যে নিষিদ্ধ করেন। এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই। সবার আগে বিচার হতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে, বিএনপির সাথেও আমাদের কোনো বিরোধ নাই, জামায়াতের সাথেও আমাদের কোনো বিরোধ নাই, কিন্তু কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাহলে জুলাইয়ের যোদ্ধারা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিহত করবে। এটা আমাদের স্পষ্ট ঘোষণা। এই গণহত্যাকারী খুনিদের দল আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। রাষ্ট্রের মৌলিক সংস্কার করতে হবে, এটাও আমাদের দাবি। শুধুমাত্র এত মানুষের রক্তের বিনিময় শুধু ক্ষমতার পালাবদল হবে এই জন্য মানুষ রক্ত দিয়ে স্বাধীন করেনি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমাদের ফ্যাসিবাদের সময় আমাদের সহযোদ্ধা ছিল, বিএনপিকেও আমরা বলতে চাই, আমরা তাদের ডাকেও কিন্তু রাজপথে নেমেছিলাম। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, তার জন্যও কিন্তু আমরা রাজপথে নেমেছিলাম, কিন্তু সেই খালেদা জিয়ার আদর্শও কিন্তু বিএনপি ভুলে গিয়েছে। আমরা জামায়াতকেও বলতে চাই, আজকে মনে পড়ছে সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা, যার কথা সর্বজন দলমত নির্বিশেষে মানুষ যাকে শ্রদ্ধা করত। এই আলেমদেরকে যখন শাহবাগে মিডিয়া ট্রায়াল করে যখন তাদের হত্যার নাটক সাজানো হয়েছিল, বাধ্য করে তাদেরকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল, সারা দেশে একদিনে শত শত মানুষ খুন করেছিল আওয়ামী লীগ। আমরা ভুলে যাইনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কিভাবে এই বৃদ্ধ বয়সে কারাগারে রেখে খুন করা হয়েছিল। সেই জামায়াতে ইসলামী কি ভুলে গিয়েছে এগুলা? আমরা তো ভুলে যাইনি। তাহলে তারা কেন আবার ভারতের সেই আধিপত্যবাদী যারা আছে তাদের পক্ষে কথা বলছে? আমরা বিশ্বাস করি যারা বিএনপি এবং জামাত এবং অন্যান্য দলের ফ্যাসিবাদ বিরোধী রাজপথে ছিল, তারাও কিন্তু চায় না এসব আওয়ামী লীগের পুনর্বাসন। কিছু সুযোগ সন্ধানী যারা ভারতীয় আধিপত্যবাদকে এখনো বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, শুধুমাত্র তারাই আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে। আমাদের স্পষ্ট ঘোষণা, জাতীয় নাগরিক পার্টি আমরা বাংলাদেশপন্থী, মধ্যমপন্থী রাজনীতি করতে চাই।
আপনারা দেখেছেন ডক্টর ইউনূস যখন ভালো কাজ করছে, বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে বলছে, যখন সীমান্তে হত্যাকাণ্ড করছে তার বিরুদ্ধে বলছে, যখন আমাদের ফেনী নদী সহ বিভিন্ন নদীর ন্যায্য হিস্যার জন্য কথা বলছে, তখন আমরা তার পক্ষে সাধুবাদ জানাচ্ছি। এটা কোনো দলীয় বিষয় না। ডক্টর ইউনূস আমাদের দেশের সম্পদ। তিনি যতদিন পর্যন্ত দেশের পক্ষে আছেন আমরা তার সাথে আছি। আমরা চাই অবশ্যই আমরা জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতার পালাবদল চাই, কিন্তু আমরা এটাও নিশ্চিত করতে চাই যেসব মৌলিক সংস্কারগুলোর মাধ্যমে আবার কোনো ফ্যাসিবাদ বসে যেতে পারবে না। আমরা যেমন এখন বিভিন্ন জায়গায় দেখছি আবার নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে, নতুন করে দুর্নীতি শুরু হয়েছে, সেগুলো যাতে আবার নতুনভাবে প্রতিষ্ঠিত হতে না পারে, আগের নষ্ট পচা গলা রাজনীতি যাতে প্রতিষ্ঠিত হতে না পারে, সেজন্যই কিন্তু জাতীয় নাগরিক পার্টি এই গণ অভ্যুত্থানের শক্তিকে সাথে নিয়ে রাজপথে আছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চাই, আমরা নির্বাচনকে পিছিয়ে দিতে চাই না, কিন্তু রাষ্ট্রের মৌলিক সংস্কার গণপরিষদ নির্বাচন ছাড়া যদি শুধুমাত্র জাতীয় নির্বাচন হয়, তাহলে মানুষ যেই স্বপ্ন নিয়ে এই আগস্টের গণ অভ্যুত্থান সফল করেছে সেটা ব্যর্থ হয়ে যাবে। আমরা এই অভ্যুত্থানকে ব্যর্থ হতে দিতে পারি না। তাই আমি সম্মিলিতভাবে আজকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই ফেনীর মাটি থেকে বলে দিতে চাই, আপনারা কেউ সেই পুরানো নষ্ট পচা গলা রাজনীতির পক্ষে দাঁড়াবেন না। কেউ ভুলেও আওয়ামী লীগকে পুনর্বাসন করার দুঃসাহস দেখাবেন না। আওয়ামী লীগ খুনিদের সংগঠন। আপনারা জানেন যে এই ফেনীর মাটিতে কিভাবে ওই নিজাম হাজারী কিভাবে তার নিজের দলের একরামুল হককে পুড়িয়ে হত্যা করেছিল। আমরা চাই না যে বিএনপিও তাদের নিজেদের মধ্যে সেই একই রকম হানাহানি মারামারি করুক। আমরা চাই না জামাত সহ অন্যান্য যেসব বিরোধী দল আছে তারা কেউ গণ অভ্যুত্থানের স্পিরিটের বিপরীতে দাঁড়িয়ে মানুষের বিরুদ্ধে যাইয়ে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করুক। জাতীয় নাগরিক পার্টি ফেনীতে কার্যক্রম শুরু করেছে। সারা দেশেই গণমানুষের পক্ষে যা যা করা দরকার তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সব কিছুই আমরা জনগণকে সাথে নিয়ে করব। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের স্পষ্ট বার্তা একটি, জাতীয় নাগরিক পার্টি এই গণ অভ্যুত্থানের ভ্যানগার্ড হিসাবে কাজ করবে। আমাদের দলের বিরুদ্ধেও কিন্তু অনেক ষড়যন্ত্র হচ্ছে। প্রিয় দেশবাসী, আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের মধ্যেও যদি কেউ দুর্নীতিবাজ থাকে আমরা কখনোই তাদেরকে প্রশ্রয় দিব না, কিন্তু আপনারা কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দিবেন না। যখনই আমরা বলেছি যে জুলাইয়ের প্রোক্লেমেশন চাই, এই ছাত্র জনতার রক্তের স্বীকৃতি লাগবে, তাহলে কেন তাদের বিরোধিতা আপনারা করেছেন? আমি তাদেরকে ঘৃণা জানাই, তাদেরকে ধিক্কার জানাই। এতগুলো শহীদের রক্তের বিনিময় যেই স্বাধীন দেশ আমরা পেয়েছি, তাদেরকে কেন আমরা স্বীকৃতি দিতে অন্য কোনো রাজনৈতিক দল বাধা দিবে? জুলাইয়ের স্বীকৃতি অবশ্যই দিতে হবে, অবশ্যই আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের একটাই দাবি, আওয়ামী লীগ এই বাংলাদেশে কোনো ধরনের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম চালাতে পারবে না। রাষ্ট্রের মৌলিক সংস্কার করতে হবে এবং গণপরিষদ নির্বাচন করতে হবে, যেসব পরিবর্তনের মাধ্যমে আমরা যেই অভ্যুত্থানের স্পিরিট যেটা ছিল সেটা প্রতিষ্ঠা করে সত্যিকার অর্থে আমরা ন্যায় বিচারের বাংলাদেশ করতে পারবো। ধন্যবাদ সবাইকে।